আসসালামু আলাইকুম। আমি আসিয়া মিম, খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ 32 ব্যাচের। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হোম ইকোনমিক্স ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তারা আসলে কিভাবে তাদের প্রস্তুতি নিবে, বা তারা অনেকেই বুঝতে পারতেছো না যে মানে কোন সিলেবাসের উপরে পরীক্ষা হবে। কারণ কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে ফুল সিলেবাসে পরীক্ষা নিচ্ছে, আবার কিছু কিছু হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা নেয়। তো এই বিষয় নিয়ে অনেকেই আসলে কনফিউশন থাকে, আবার অনেকে বুঝতে পারে না যে কিভাবে তারা তাদের প্রস্তুতিটা নিবে। আবার এক একজন এক এক রকম এক এক লাইনে তোমরা প্রস্তুতি নিয়েছো, তো হঠাৎ করে এসে হোম ইকোনমিক্স ইউনিটের প্রস্তুতির ব্যাপারে অনেকেই বুঝতে পারো না। এই জন্য দেখা যায় যে অনেকের পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে না বোঝার কারণে। তো তোমাদের একটু আমি জাস্ট একটু গাইডলাইন করার জন্যই আমি আজকের এই ভিডিওতে একটু কথা বলবো। তো সেটা হচ্ছে আজকে আমি মানে তোমরা কিভাবে বাংলা বিষয়ের জন্য প্রস্তুতি নিবা সে বিষয়ে হচ্ছে একটু কিছু তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে প্রথমে যে বাংলার বিষয়ে যেই তোমাদের শর্ট সিলেবাসে যেই ইয়েটা দেওয়া আছে, তো সেই বিষয়ে হচ্ছে তোমাদের এখানে গদ্যের মধ্যে আছে অপরিচিতা, তারপরে বিলাসী, আমার পথ, মানব কল্যাণ, মাসি পিসি, বাওয়ানোর দিনগুলো, আর হচ্ছে আছে রেইনকোট। এইগুলা হচ্ছে গদ্যের ভিতরে। আর পদ্যের ভিতরে আছে হচ্ছে তোমার সোনার তরী, বিদ্রোহী, প্রতিদান, তাহারেই পরে মনে, 18 বছর বয়স, আমি কিংবদন্তির কথা বলছি, ফেব্রুয়ারি 1969। তো এখানে হচ্ছে গদ্য আর হচ্ছে পদ্য। আর তোমার উপন্যাস লাল সালু, আর হচ্ছে নাটকের ভিতরে আছে সিরাজউদ্দৌলা। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি শর্ট সিলেবাসের একটা বিষয়। এটা হচ্ছে বাংলা ফার্স্ট পার্টের জন্য যদি ধরি। আর এখানে এই ফার্স্ট পার্টটা যখন তোমরা পড়বে তখন এই বিষয়গুলোই তোমরা এই সিলেবাসে যেগুলো দেওয়া আছে এই বিষয়গুলো তোমরা ভালোভাবে পড়বা। ধরো আমি যদি গদ্যের কথা বলি, গদ্যের ক্ষেত্রে কিভাবে পড়বা, তোমরা অলরেডি তোমাদের পড়া শেষ, আমি জানি তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে কিভাবে তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, বা তোমরা অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু মোটামুটি ভালো মতোই পড়া শুরু করেছো, বা অনেকের পড়া শেষও হয়ে গেছে, রিভিশনের মধ্যে আছো। তারপরেও আমি একটু তোমাদেরকে জাস্ট তোমাদেরই জানা কথাগুলো তোমাদের সাথে জাস্ট একটু আমি তোমাদের আবার মনে করায় দেবার জন্যই বলছি। সেটা হচ্ছে তোমরা যখনই কোনো একটা গল্প পড়বা তখন গল্পের ভিতরের অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেই বিষয়গুলো তোমরা আন্ডারলাইন করে পড়বা। তার সাথে হচ্ছে যেটার তোমার সার সংক্ষেপ যেটা থাকে, পাঠ পরিচিতি যেটা থাকে, সেটাও কিন্তু তোমাদের ভালোভাবে বুঝে পড়ে নিবা। আর হচ্ছে যে গল্পটাই পড়ো না কেন সেই গল্পের কিন্তু লেখক পরিচিতি থাকে, সেই লেখক পরিচিতিটা তোমরা দেখবা। আর হচ্ছে গিয়ে সেই লেখক পরিচিতির জন্মস্থান, জন্মসাল, মৃত্যুসাল, এই বিষয়গুলো হচ্ছে তোমরা মাথায় রাখবা। আর সেই লেখকের গুরুত্বপূর্ণ অনেক বিষয় আছে যে সেটা তোমার জানতেই হবে। যেমন ধরো তার বিখ্যাত কাব্যগ্রন্থ কোনগুলা, বা এরকম কয়েকটা কাব্যগ্রন্থ ইম্পর্টেন্ট দেখে কয়েকটা কাব্যগ্রন্থের নামও মনে রাখতে পারো। তো এই হচ্ছে তোমার গেল লেখক পরিচিতির মধ্যে। আর হচ্ছে কবিতার ক্ষেত্রে যদি বলি, অবশ্যই সেই ক্ষেত্রে তোমার কবিতার ভিতরে লাইনগুলো একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। অনেক সময় দেখা যায় কবিতার মাঝে একটা লাইন তুলে দিয়ে মানে এরকম প্রশ্ন হতে পারে যে এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে, বা কি এটা বলতে তুমি কি বোঝো, এরকম 4টা অপশান দিয়ে তোমার প্রশ্ন থাকতে পারে। তারপরে হচ্ছে পাঠ পরিচিতির মধ্যে তোমার যেটা থাকবে, পাঠ পরিচিতি বা মূল ভাব যেটাই বলি আমরা, কবিতার মূল ভাবটা ভালো মতো বুঝে বুঝে পড়বা। আর কবিদের যে আছে পরিচিতিটা, সেই কবি পরিচিতিদের মধ্যেও তোমার ওটা ভালো মতো পড়তে হবে যে কোন কোন কাব্যগ্রন্থ তারা লিখেছে, বিখ্যাত বই কোনটা, তারপরে নাটক, এরকম উপন্যাস, এরকম বিখ্যাত উপন্যাস, এরকম যেগুলো থাকবে সেগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। আর হচ্ছে উপন্যাস লাল সালু আর নাটক সিরাজউদ্দৌলা, এগুলো তোমরা অ্যাজ ইউজুয়াল প্রশ্নের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো মূল বই অবশ্যই পড়বা। মূল বইয়ের পাশাপাশি তোমরা হচ্ছে অবজেক্টিভ টাইপ যেগুলো আছে তোমাদের গাইড বুক তোমরা ফলো করতে পারো। তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট, তোমরা কিভাবে প্রস্তুতি নিবে সেটা। এখন হচ্ছে সেকেন্ড পার্টের বিষয়টা যদি বলি,
ওকে, এখানে আমি হচ্ছে বাংলা সেকেন্ড পার্টের কয়েকটা টপিক আমি এখানে লিখে রেখেছি তোমাদের জন্য, যেখানে এই টপিকগুলো থেকে তোমার প্রায় তোমার প্রশ্ন আসে এবং এগুলোর ভিতরে খুব গুরুত্বপূর্ণ অনেকগুলা টপিক আছে যেগুলা তোমাদের ম্যাক্সিমাম টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এই জন্য আমি সবগুলো টপিকই এখানে একবারে লিখে দিয়েছি। তোমরা চাইলে এই টপিকগুলো লিখে নিতে পারো এবং এভাবে এই টপিক ধরে ধরে তোমাদের প্রস্তুতিটা আর একটু ঝালাই করে নিতে পারো। হ্যাঁ, তো আমি যদি টপিকগুলো যদি একটু বলি, তাহলে প্রথমেই হচ্ছে দেখতে পাচ্ছি যে বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেটা পদ বলতে, যেমন কোন একটা শব্দ দিয়ে বললো যে ভালো, ভালো এই শব্দটা কোন ধরনের পদ, এরকম প্রশ্ন আসতে পারে। যে কোনো একটা শব্দ দিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে বললো যে এটা কি ধরনের পদ হতে পারে, তো তোমার অপশন থেকে তুমি সিলেক্ট করবা এরকম। তারপরে হচ্ছে উপসর্গ, উপসর্গ থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে যে উপসর্গ কত প্রকার, তারপরে বাংলা উপসর্গ কোনগুলা, তারপরে সংস্কৃত উপসর্গ কোনগুলা, এগুলা তোমার একদম ঠুটস্থ থাকতে হবে। তারপরে হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়, এরপরে হচ্ছে তোমার সমাস, সমাস সমাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। প্রকৃতি প্রত্যয় সমাস এগুলা কিন্তু পরীক্ষায় থাকেই, যে তোমার কি বলে সমাস দিয়ে এরকম থাকে যে সমাস অর্থ কি, তারপরে হচ্ছে কোনো দিয়ে শব্দ দিয়ে বা শব্দ দিয়ে লেখা থাকে যে এটা কোন ধরনের সমাস, বা তুমি এটা সমাসের হচ্ছে আইডেন্টিফাই করো যে তোমার বিলাত হতে ফেরত, এটা কোন ধরনের সমাস হতে পারে। ঠিক আছে, এরপরে হচ্ছে অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, যেটা এটাও তোমার আসে যে শুদ্ধ বাক্যে শব্দের সঠিক প্রয়োগ বা কোনো বানানি ভুল আছে কিনা, বা তোমার হচ্ছে বাক্যে উল্টাপাল্টা কোনো শব্দ ব্যবহার করা হয়েছে কিনা, সেটা তুমি শুদ্ধভাবে সেটা প্রয়োগ করতে হবে, বা ভুল শব্দ তোমার আইডেন্টিফাই করতে হয় এরকম। তারপরে পারিভাষিক শব্দ, এরপরে হচ্ছে ভাষা ও লিপি, তারপরে বাংলা ভাষারীতি, ধ্বনি ও বর্ণ প্রকরণ, এরপরে হচ্ছে তোমার যুক্ত ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ যুক্ত ব্যঞ্জন বর্ণ যেগুলো, সেগুলো তোমার জানতে হবে যে যুক্ত ব্যঞ্জন বর্ণের মধ্যে কোন কোন বর্ণ আছে। তারপরে ধ্বনির পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, এরপরে তোমার নত্য ও সত্য বিধান, এটা কিন্তু স্পেসিফিক কয়েকটা পড়লেই কিন্তু পারা যায়, নত্য সত্য বিধান কিন্তু অতটা কঠিন না। তারপরে দ্বিরুক্ত শব্দ, বচন, শব্দের শ্রেণী বিভাগ, জ্যোতি বা সেচ চিহ্ন, এটা যদিও অতটা ইম্পর্টেন্ট না, তারপরেও হচ্ছে কিন্তু পরীক্ষায় ওরকম আসতে পারে যে তোমার সেমিকলনের পরে কত সময় থামতে হয়, এরকম এই টাইপের প্রশ্ন হতে পারে। এরপরে হচ্ছে সমার্থক শব্দ, তারপরে হচ্ছে সমার্থক শব্দের পাশাপাশি তোমরা বিপরীত শব্দটাও একটু কিছু দেখবা। আর এরপরে হচ্ছে বাক্য সংক্ষেপণ, যেটা এক কথায় প্রকাশ, এরপরে হচ্ছে বাগধারা, আর হচ্ছে অনুবাদ। তোমার হচ্ছে কিছু কিছু অনুবাদ আছে, গুরুত্বপূর্ণ অনুবাদ আছে, সেই অনুবাদগুলোও তোমার পরীক্ষায় আসে, যেমন ক্যাটস অ্যান্ড ডগস, এটার অনুবাদ কি, এরকম। তারপরে হচ্ছে তোমার এই হচ্ছে তোমার বাংলা দ্বিতীয় পত্রের সবগুলো টপিক। তোমরা হচ্ছে এই টপিকগুলো ধরে ধরে হচ্ছে একটু পড়লে আমার মনে হয় তোমাদের জন্য ভালো হবে, কারণ সবগুলো টপিক তাহলে কাভার হয়ে যাবে। কারণ প্রশ্ন এর বাহিরে আসবে না ইনশাআল্লাহ। সবগুলো টপিক তোমরা ভালো মতো শেষ করো আর বারবার রিভিশন করো। আর হচ্ছে অনেকেই জানতে চাচ্ছ যে কোন ধরনের বই পড়বা, তো হচ্ছে এখানে বাংলার ক্ষেত্রে আসলে তোমরা ফার্স্ট পার্টের জন্য তো মূল বই পড়বা, আর হচ্ছে তোমার বাংলা দ্বিতীয় পত্রর জন্য তোমাদের যে বোর্ডের যে ব্যাকরণ বই আছে সেটা সেটা তোমরা ফলো করবা। আর এটার পাশাপাশি হচ্ছে তোমরা যে কোনো প্রকাশনীর অ্যাডমিশন টেস্টের জন্য বাংলার যে বইটা আছে, অভিযাত্রী বাংলা, তারপরে এরকম যত যে কোনো একটা প্রকাশনী বই হলেই হবে, আমি ওরকম নাম স্পেসিফিক নাম ধরে বলবো না, যে কোনো একটা বই হলেই হবে। তোমরা জাস্ট এই মূল বই পড়বা আর সেটার পাশাপাশি ওই বইগুলা পড়বা, তাহলে হবে কি অন্যান্য ইউনিভার্সিটির প্রশ্নে অ্যাডমিশন টেস্টে কোন ধরনের প্রশ্ন আসছে সেগুলোও তোমরা হচ্ছে দেখতে পারবা, বা তোমাদের ভালো আইডিয়া হবে। তো তাহলে তোমরা আর একটু ভালোভাবে প্রস্তুতি নিতে পারবা। হ্যাঁ, আর যে কোনো বিষয় পড়লে সেই বিষয়টা বারবার রিভিশন করবা, অবশ্যই বেশি বেশি রিভিশন করবা, আর চেষ্টা করবা বেশি বেশি করে মডেল টেস্ট দিতে বা পরীক্ষা দিতে, তাহলে তোমাদের প্রস্তুতিটা একদম স্ট্রং হবে। হ্যাঁ, তো এই ছিল আজকের বাংলার বিষয়ে। ইনশাল্লাহ অন্যান্য বিষয়ের প্রস্তুতি নিয়েও তোমাদের সাথে কথা বলবো।
তো ঠিক আছে, সবাই ভালো মতো পড়াশোনা করো, ইনশাআল্লাহ তোমাদের ভালো কিছু হবে। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।